আর একজন নতুন লোক যদি প্রশিক্ষণে আসেন তাহলে এখানে আপনি বুঝতে পারবেন যে ছাগলের কি কি রোগ হয়। যখনই আপনি ছাগল ফার্মে নিয়ে আসবেন, নতুন কোনো ছাগল যখনই ফার্মে নিয়ে আসবেন, সমস্যাটা তখনই শুরু হয়। ওই জাকরানার যে রেজাল্ট এসছে দেশি ছাগলের উপরে, আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেব। প্রশিক্ষণ আছে 21শে ফেব্রুয়ারি 2025, 21, 22, 23 3 দিন প্রশিক্ষণ হবে। যারা নিজেদের নাম নথিভুক্ত করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিন। আসসালামু আলাইকুম, কেজিএন গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের বিষয়বস্তু হচ্ছে ছাগল পালনের প্রশিক্ষণ। তো আমাদের কেজিএন গোট ফার্ম মেদিনীপুরে আগামী 21শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার একটি 3 দিনের ছাগল পালন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তো প্রশিক্ষণ নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের প্রায় কমেন্ট সেকশনে থাকে, তো প্রত্যেকটা প্রশ্নেরই আজকে আমি উত্তর দেব। তো যে কোনো লাইভ স্টক বিজনেসে আপনি যখনই কোনো পশু নিয়ে বা কোনো পাখি নিয়ে বা গরু নিয়ে কাজ করবেন, তো সব থেকে প্রথমে আপনার যে চ্যালেঞ্জগুলো আপনার ফার্মে আসবে, সেটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের লাইফকে বা তাদের জীবনকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। যে কোনো লাইভ স্টক বিজনেসে আপনি মুরগি বলুন, মাছ বলুন, গরু বলুন বা ছাগল বলুন বা শূকর বলুন, তো আপনাকে সেখানে তাদের জীবনকে আগে বাঁচাতে হবে। যদি আমার কাছে ছাগলটা বেঁচে থাকে তবে আমি তার থেকে লাভ করতে পারবো, না হলে যদি মরে যায় কোনোদিনও পারবো না। সেটা দেশি ছাগল হোক বা রাজস্থানি ছাগল হোক। তো সব থেকে আপনার যখনই কোনো নতুন ফার্মার বা নতুন খামারি এই বিজনেসটা শুরু করতে যাবেন, তখনই আপনার কাছে সব থেকে প্রথমে যে চ্যালেঞ্জটা আসবে সেটা হচ্ছে আপনার সব ঠিক আছে, ঘাসও লাগিয়েছেন, শেডও বানিয়েছেন, সব কিছু ঠিকঠাক আছে। যখনই আপনি ছাগল ফার্মে নিয়ে আসবেন, নতুন কোনো ছাগল যখনই ফার্মে নিয়ে আসবেন, সমস্যাটা তখনই শুরু হয়। প্রত্যেকটা খামারি ভাইয়ের সাথে এই সমস্যাটা হয় যে নতুন কোনো ছাগল যখনই আপনার ফার্মে আসে, সেই ছাগলগুলোকে প্রপার ওয়েদার সেট করে আপনার ফার্মে মানিয়ে নিতে প্রায় 2 থেকে 3 মাস কিন্তু সময়টা লেগে যায়। যখন কোনো নতুন লোক এই ফার্মে আসবেন, তখন দেখবেন সব থেকে বড় যে ভুলটা করে, যে প্রশিক্ষণ না নিয়ে শুরু করে দেয়। আর প্রশিক্ষণ না নিয়ে শুরু করলে আপনার কখন বিপদ আসে, যখন আপনি ছাগল কিনে ফার্মে নিয়ে আসেন। বাকি আপনি শেড বানিয়েছেন, ঘাস লাগিয়েছেন, সবকিছু ঠিকঠাক করেছেন, কিন্তু প্রশিক্ষণ না নিয়ে ফার্মটা যখন আপনি শুরু করেন, ছাগল বাইরে থেকে কিনে নিয়ে আসেন বা আপনার গ্রাম থেকে কিনছেন বা পাশের বাড়ি থেকে কিনছেন বা হাট থেকে কিনছেন, যেখান থেকেই কিনবেন, তো যখন আপনার নতুন ছাগল ফার্মে আসবে সমস্যাটা শুরু হবে, তখন আপনি মহা বিপদে পড়ে যাবেন। তো সব থেকে আপনাকে প্রশিক্ষণটা এই জন্যই আমরা নিতে বলি যে সব থেকে প্রশিক্ষণটা কাজে লাগে সেই সময়টায়, যে একটা নতুন ছাগল আপনি যখন কিনে আপনার ফার্মে নিয়ে আসবেন, কিভাবে তাকে কোয়ারেন্টাইন করতে হয়, কিভাবে তাকে ভ্যাকসিন করতে হয়, কিভাবে তাকে ডিওয়ার্মিং করতে হয়, কোন সময়ে কি ভ্যাকসিন দিতে হয়, এবং যদি কোনো কারণে ছাগল কিনে নিয়ে আসার পরে কোনো ছাগল যদি অসুস্থ হয়, জ্বর আসছে বা পাতলা পায়খানা করছে বা জিভে বা মুখে ঘা হচ্ছে বা গোটা শরীরের মধ্যে বসন্ত বা পক্স হয়ে গেছে বা কোনো ছাগলের পিপিআরে আক্রান্ত হয়েছে, এই যে রোগগুলো, এই রোগগুলো আপনি যাতে দেখে বুঝতে পারেন যে আমার ছাগলের এই রোগ কিন্তু হচ্ছে, এবং সেই সময়টা আপনি তাকে কি চিকিৎসা দিবেন বা অন্য ছাগলগুলোকে আপনি কিভাবে বাঁচাবেন, তাকে কিভাবে আলাদা করবেন, এই সমস্ত যে বিষয়টা, এটা কিন্তু প্রশিক্ষণ না নিলে একজন নতুন লোকের পক্ষে কিন্তু বোঝা কোনোদিনও সম্ভব নয়। আর একজন নতুন লোক যদি প্রশিক্ষণে আসেন, তাহলে এখানে আপনি বুঝতে পারবেন যে ছাগলের কি কি রোগ হয়,
তাদের কি কি লক্ষণ আছে, তাকে কি কি চিকিৎসা করতে হবে, কোন কোন মেডিসিন তাকে দিতে হবে, এই সমস্ত রোগগুলো যাতে আমার ফার্মে না হয় তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা কি আছে, ভ্যাকসিনেশনের শিডিউল কি আছে, এভরিথিং আমাদের এই প্রশিক্ষণে কিন্তু শেখানো হয়। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, একজন নতুন খামারির ফার্মে যখন ফার্ম শুরু করার 10 থেকে 15 দিনের মধ্যে কোনো ছাগল যদি মারা যায়, তখন তার মনের ভিতরে একটা ভয়, তার সাথে সাথে তার পারিবারিক একটা চাপ থাকে যে ছাগল ফার্ম করে বেকার লস হয়ে যাচ্ছে, বন্ধ করে দাও। তো এই সমস্ত যে বিষয়, তার পাশাপাশি নিজের মনের একটা কনফিডেন্স যেটা থাকে সেটাও কিন্তু কমে যায়। তার পাশে যখন আপনার কোনো ছাগল মারা যায়, 2টো বা 4টা বা 10টা, এমনও দেখা গেছে যে কোনো নতুন খামারি ফার্ম শুরু করেছেন 50টা ছাগল দিয়ে হাট থেকে কিনে নিয়ে এসে, তার কিন্তু 30টা 35টা 40টা পর্যন্ত ছাগল কিন্তু মরে গেছে, এবং সে সেই সময় কিন্তু ফার্মটাকে বন্ধ করে দিয়েছে। আর সবথেকে বড় বিষয়, ছাগলের ফার্ম যে কোনো ছাগল দিয়ে কিন্তু হবে না। এটা আমরা বারবার বোঝাতে চাইছি আপনাদেরকে, যে কোনো ছাগল দিয়ে কিন্তু বাণিজ্যিক ছাগলের খামার হবে না। আর আমাদের প্রশিক্ষণটা বাণিজ্যিক ছাগলের খামারের প্রশিক্ষণই দেওয়া হয়। এই 3 দিনের যে আমাদের প্রশিক্ষণ হয়, অনেকে বলে 3 দিনে কিছু শেখা যায় না। তো আমি বলবো যে আমাদের কাছে 200, 250, 300, 400 কিলোমিটার থেকে লোক আসে 1 ঘন্টা কথা বলার জন্য। 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাদেরকে দিই বা যে সমস্ত বিষয়গুলো তাদের সঙ্গে আলোচনা করি, তারা বুঝে যান যে ছাগল ফার্মটা কিভাবে শুরু করতে হবে এবং এটাকে কিভাবে ডেভেলপ করতে হবে। তো দীর্ঘদিন আমরা কিন্তু এই ব্যবসার সঙ্গে জড়িত। প্রত্যেক দিন আমাদের সকালটা শুরু হয় ছাগল দিয়ে, এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা কিন্তু ছাগলের সঙ্গেই থাকি। তো আস্তে আস্তে যত আপনি যে কোনো কাজে আপনি যখন নিযুক্ত থেকে তার সেই কাজটাকে করবেন, অটোমেটিক আপনার একটা অভিজ্ঞতা চলে আসবে। তো আমরা যেহেতু এই কাজে দীর্ঘদিন ধরে আছি, তো সেই সঙ্গে আমাদের এদের উপরে একটা এক্সপিরিয়েন্স এবং এদের উপরে একটা এক্সপেরিমেন্ট, তার পাশাপাশি বিভিন্ন রিসার্চ এবং পড়াশোনা এবং এদের যে প্র্যাকটিক্যাল একটা জিনিস যে আমরা হাতে যে করছি ছাগল পালনটাকে, তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের একটা অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাটা 3 দিন মানে অনেকটাই সময়। একটা 1 ঘন্টার আমি যদি কোনো স্পিচ আপনাকে বলি, তো সেটাই আপনার কাজে লাগবে, ঠিক আছে? অতএব 3 দিনে আপনাকে যে প্রশিক্ষণটা দেওয়া হবে একজন নতুন খামারির জন্য, এটা কিন্তু আপনাদের অনেকটাই কাজে লাগবে। তো আমি এটা বলছি না যে 3 দিনে আপনি পুরো শিখে যাবেন, কিন্তু প্রশিক্ষণ না নিয়ে শুরু করলে আপনার যে ক্ষতিটা হতো, এই 3 দিন প্রশিক্ষণ নেওয়ার পরে কিন্তু আপনার সেই ক্ষতিটা হবে না, এতটুকু আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারি। কারণ আমাদের প্রথম 2 দিনে শেখানো হবে থিওরি। প্রথম দিনে বেসিক, যে আপনি কিভাবে ছাগল পালনটা শুরু করবেন, কিভাবে আপনি এটাকে ম্যানেজমেন্ট করবেন, কিভাবে একটা ফ্যাটনিং ফার্ম যদি আপনি করেন সেটাকে কিভাবে করবেন, ব্রিডিং ফার্ম যদি করেন সেটাকে কিভাবে করবেন, আপনি যদি ক্রস ব্রিড নিয়ে করছেন তো সেটাকে কিভাবে করবেন, আপনার কাছে যদি দেশি ছাগলটাই আছে একমাত্র উপায়, তো সেটাকে কিভাবে ডেভেলপ করবেন, তার পাশাপাশি বাচ্চা ছাগলের কিভাবে আপনি পরিচর্যা করবেন, মা ছাগলের কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে প্রজনন করাবেন, প্রজননের পুরো কৌশল, সমস্ত কিছু প্রথম দিনে আলোচনা হয়। এবং দ্বিতীয় দিনে কি হয়, শুধুমাত্র ছাগলের রোগ এবং তার চিকিৎসা, তার পাশাপাশি মেডিসিনের সম্পূর্ণ জ্ঞান। একটা মেডিসিন ব্যবহার করে আপনি 4টা বা 5টা রোগকে কিভাবে আপনি ঠিক করতে পারেন। তার পাশাপাশি আমাদের সম্পূর্ণ বাংলায়, একদম বাংলায় লেখা কিছু নোটস এবং বই আপনাদেরকে আমরা তুলে দেব, যেটা আপনার সারা জীবন কাজে লাগবে। এর পাশাপাশি তৃতীয় দিনে কি হয়, আমাদের তৃতীয় দিনে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। আমাদের এই ফার্মে এখানেও আছে, এর পাশেও আরও শেড আছে, সেখানেও ছাগল আছে। তো পুরোপুরি আমাদের ফার্মে হাতে কলমে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এক একটা করে ছাগল দিয়ে দেওয়া হবে, এবং তার উপরে তারা একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল করবেন। কিভাবে একটা ছাগলকে সঠিকভাবে আপনি ইঞ্জেকশন দেবেন সঠিক জায়গায়। অনেক সময় কি হয়, ছাগলের ইঞ্জেকশন সঠিক জায়গায় না দেওয়ার কারণেও ছাগল কিন্তু
খোড়া হয়ে যায়, মারা যায়, অনেক রকমের সমস্যা হয়। তো সঠিক জায়গায় কিভাবে আপনি সঠিকভাবে ইঞ্জেকশনটা দিবেন, কোন কোন রুটে আপনাকে ইঞ্জেকশন দিতে হয়, মেডিসিনের সঠিক ব্যবহার কিভাবে করবেন, প্রপার ডোজ বা প্রপার মেডিসিনের যে একটা নির্দিষ্ট মাত্রা থাকে সেটা কিভাবে নির্ণয় করবেন, ছাগলকে স্যালাইন কিভাবে চালাবেন, বাচ্চাদেরকে কিভাবে স্যালাইন চালাবেন। আমাদের এখানে একদিনের বাচ্চাকেও আপনাকে স্যালাইন চালানো শেখানো হয়। তার পাশাপাশি কোনো ছাগলের যদি অখাদ্য কোনো বস্তু পেটে চলে যায় বা অ্যাসিডোসিস, অ্যালকাইন ইনডাইজেশন, এই ধরনের যে সমস্যাগুলো হয়, যে যার কারণে ফার্মে বেশি মর্টালিটি বা মৃত্যু হয়, তো সেইগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন, ভ্যাকসিনেশনের কি শিডিউল আছে, কখন ভ্যাকসিন দিবেন, কিভাবে দিবেন, কোল্ড চেন কিভাবে ভ্যাকসিনের মেনটেন করবেন, এভরিথিং আপনাকে কিন্তু প্র্যাকটিক্যালে শেখানো হবে এবং হাতে কলমে আপনি নিজে সেটা করবেন। তার পাশাপাশি আমরা 5টা পদ্ধতিতে ছাগলকে কিভাবে খাসি করতে হয়, 5টা পদ্ধতি আমরা শেখাই, যেটা কোনো জায়গায় আপনি এখনো অবধি সেটা শিখতে পারেননি। সেই 5টা পদ্ধতি এবং সহজ পদ্ধতি আপনাদেরকে শেখানো হবে। তো এই 3 দিনে এটাই শেখানো হবে। তো আপনাদের যদি প্রশিক্ষণে অংশগ্রহণ করার ইচ্ছা থাকে, তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে নিজেদের আধার কার্ড 1 কপি ছবি অতি দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। তো আমাদের এই 3 দিনের প্রশিক্ষণের ফিস থাকে 6,000 টাকা। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন, বেশিরভাগই যে ক্যান্ডিডেট আসেন তারা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সাইড থেকে বেশি আসেন। তার পাশাপাশি হুগলি আছে, হাওড়া আছে, মুর্শিদাবাদ আছে, ত্রিপুরা আছে, আসাম আছে। তো বাংলাদেশ থেকেও আমাদের এখানে প্রশিক্ষণে আসেন। তো প্রশিক্ষণের ফিস হচ্ছে সবার জন্যই 6,000 টাকা। যদি আপনি এখানে 3 দিন মানে থাকা খাওয়া করেন তাহলে 6,000 টাকা। যদি থাকা খাওয়া না করেন, শুধুমাত্র প্রশিক্ষণের ফিস হচ্ছে মাত্র 4,000 টাকা। এটা সবার জন্যই প্রযোজ্য। তো যারা বাংলাদেশ থেকে আসবেন প্রশিক্ষণ নিতে তাদের জন্য এই একই চার্জ লাগবে, এক্সট্রা কোনো চার্জ লাগবে না। তো আপনাদের প্রশ্ন থাকে যে প্রশিক্ষণ নিলে কি ছাগলও এখান থেকে নিতে হবে? এখানে আপনি যখন প্রশিক্ষণে আসবেন, আপনাকে একটা ছুঁচ পর্যন্ত কোনো কিছু, একটা যদি সেফটি পিন পর্যন্ত আপনাকে কোনোদিনও কোনো কিছু কেনার জন্য আমরা কিন্তু কোনোভাবেই বলি না, আজ অবধি বলিনি। কেউ কমেন্ট করে, যদি যত স্টুডেন্ট আছেন আমাদের, অবশ্যই আপনারা কমেন্ট করবেন যেটা আমরা সত্যি বলছি না মিথ্যা বলছি। তো কোথায় আপনি প্রশিক্ষণ নেবেন, কোথা থেকে ছাগল কিনবেন, কোথা থেকে খাবার কিনবেন, কোথা থেকে ইনস্ট্রুমেন্ট কিনবেন, সম্পূর্ণ এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই বিষয়ে আমরা কোনো রকম কোনো করি না। তো সেদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকবেন যে প্রশিক্ষণ নিলেই যে ছাগল কিনতে হবে সেটার কোনো ব্যাপার নেই। আপনার যেখান থেকে ভালো লাগবে আপনি সেখান থেকেই কিনবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোন কোন ছাগলের উপরে প্রশিক্ষণটা দেওয়া হয়। দেখুন, সব ছাগলই একই। প্রত্যেকটা ছাগলের খাবারের সিস্টেম, প্রত্যেকটা ছাগলের আপনার হচ্ছে বাচ্চা দেওয়ার সময়, প্রত্যেকটা ছাগলের প্রজনন, সব কিছুই কিন্তু একই। ছাগলের জাত অনুযায়ী কোনোদিনও কিন্তু কোনো রকম আলাদা কিছু নেই। প্রত্যেকটা ছাগলেরই সব কিছু কিন্তু একই। তো আমাদের এখানে কমার্শিয়াল যে ব্রিডগুলো হয়, যেমন বারবারি, সিরোহি, এই ধরনের যে ব্রিডগুলো হয়, এবং ক্রস ব্রিড, যেমন এটা একটা ক্রস ব্রিড বা রেয়াজি খাসি, যেটাকে মানে একটা চল হয়ে গেছে যে রেয়াজি খাসি। এই যে ক্রস ব্রিড, এই ক্রস ব্রিডের উপরে, বারবারি ছাগলের উপরে, সিরোহি ছাগলের উপরে, এছাড়া রাজস্থানের যত রকম ছাগল আছে, এর পাশাপাশি কেউ যদি দেশি ছাগলের উপরেও যদি প্রশিক্ষণ নিতে চান সেটাও আমরা দিয়ে থাকি। কিন্তু আমরা একটা কথা বরাবরই বলি যে দেশি ছাগলটা নিয়ে আপনি বাণিজ্যিক খামার কিন্তু করতে পারবেন না। বাণিজ্যিক খামার তাকেই বলা হবে যেখানে আপনি কিন্তু সম্পূর্ণভাবে 24 ঘন্টা নিয়োজিত থাকবেন, সেখান থেকে আপনি কিন্তু রোজগার করতে পারবেন। আর দেশি ছাগলটা হচ্ছে কি, আপনার একটা কাজ অন্য জায়গায় করছেন, আপনি একটা পার্ট টাইম হিসেবে 5টা বা 7টা ছাগল রাখলেন, সেখানে ঠিক আছে। কিন্তু এটাকে যদি আপনি বাণিজ্যিক আকারে নিয়ে যেতে চান, এখান থেকে লাভ বের করা বর্তমান সময়ে যা কিছু জিনিসপত্রের দাম, খুবই কিন্তু কঠিন একটা বিষয়। কিন্তু যাদের জঙ্গলমহল এলাকায়
মানে জায়গা আছে, অতিরিক্ত জায়গা পড়ে আছে, গ্রেজিং ল্যান্ড আছে, সেখানে ভালো খাবার আছে, তো সেখানে তাদের জন্য দেশি ছাগল ঠিক আছে। যেমন বাঁকুড়া, আমাদের লালগড় বা মেদিনীপুরের কিছু জঙ্গলমহল এরিয়া, ঝাড়গ্রাম আছে, এই সমস্ত জায়গায় আপনি যদি সকালে 2 থেকে 4 ঘন্টা এবং বিকালে 2 থেকে 4 ঘন্টা চড়াতে পারেন, কোনো কিছু খাবার, কেনা খাবার না দিয়ে, তাহলে সেখানে হয়তো প্রফিট করা যাবে। কিন্তু সেখানেও বিষয় আছে যে আপনি দেশি ছাগল মানে এই নয় যে যে কোনো ছাগল হাট থেকে কিনে নিয়ে এসে আপনি ফার্মিংটা শুরু করে দিবেন। তার মধ্যেও শেখার জিনিস অনেক আছে। আপনি কোন কোন ছাগলগুলোকে কিনবেন, কোনগুলোকে বাদ দিবেন, পাঁঠা কোনটা রাখবেন। তো আজকে সকালে আমি আমাদের পাশের গ্রামে একজনকে, ওনার কাছে দেশি ছাগল ছিল প্রায় আজ থেকে 1 বছর আগে, তো উনি কোনোভাবেই কিন্তু লাভ করতে পারছিলেন না, এবং ফার্মের যে সমস্ত বাচ্চাগুলো হচ্ছিল, বাচ্চাগুলো প্রায় মারা যেত। বাচ্চার যে বার্থ ওয়েট বা জন্মের সময় যে ওজন হতো, সেটা হতো 350 গ্রাম, কোনোটা 400 গ্রাম, কোনোটা 450 গ্রাম, এই ধরনের বাচ্চা হতো দেশি ছাগলের। তো উনি এখানে আমাদের যেহেতু পাশের গ্রামের, প্রায় আমার ফার্মে আসতেন। তো একদিন আমার সঙ্গে কথাবার্তা বলে আমি ওকে একটা জাকরানার ব্রিডার দিই। ওনার কাছে একটা দোআঁশলা পাঁঠা ছিল, উনি বিক্রি করে কিছু টাকা লাগিয়ে, তো ওই পাঁঠাটা আমরা কিনে নিয়ে এসেছিলাম 35,000 টাকায়, ওনাকে আমরা দিলাম 28,000 টাকায়, যাতে উনি একটু তার ফার্মটাকে বা তার ছোট্ট আকারে যে আছে, তার কাছে 7টা ফিমেল আছে, দেশি ফিমেল 2টো, এবং ক্রসের বা দোআঁশলা যে মিক্স ব্রিডগুলো আমরা বলি, ওগুলো 5টা, মোট 7টা ফিমেল দিয়ে, আর এই জাকরানার পাঁঠা দিয়ে উনি ফার্মটা আবার রিস্টার্ট করেন বা পুনরায় শুরু করেন। আজকে সকালে আমি আসার সময় ওনার বাড়িতে গিয়ে দেখলাম ওই জাকরানার যে রেজাল্ট এসছে দেশি ছাগলের উপরে, আমি স্ক্রিনে বা ভিডিওটা দিয়ে দেব, বা অন্য আরেকটা ভিডিও ছাড়বো, সেটাতে দেখবেন যে দেশি ছাগলের পেট থেকে অরিজিনাল জাকরানা পাঁঠা দিয়ে ব্রিড করিয়ে 3.5 কিলো করে বাচ্চা এসছে, 2টো বাচ্চাই পাঁঠা বাচ্চা, এবং ওর ফার্মে এখন পর্যন্ত 17 পিস বাচ্চা এসছে, যেটা মানে দুর্দান্ত কোয়ালিটি, যেটা আমরা কি রাজস্থানের ক্রস ব্রিডে যে রেজাল্টটা পাই, সেই রেজাল্টই এসছে। তো এটাই হচ্ছে একটা পাঁঠার বৈশিষ্ট্য। আমরা বারবার কেন বলি যে আপনি পাঁঠা নির্বাচন করবেন খুবই ভেবেচিন্তে, যে একটা পাঁঠার ভূমিকা কি থাকে ফার্মে। তো অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে যে কোনো ব্যবসা করার আগে। আজকে যদি আমাদেরকে কেউ বলে যে মুরগি ফার্ম করো বা মাছের ফিশারি করো, আমরা কিন্তু পারবো না, সেখানে আমাদের কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু দূর থেকে দেখে মনে হবে যে হ্যাঁ, মুরগির ফার্ম তো কোনো ব্যাপারই নয়, মাছ চাষ তো কোনো ব্যাপারই নয়, পুকুরে মাছ ছেড়ে দেবো, বড় হয়ে যাবে, বিক্রি করে দেবো। কিন্তু যখন ব্যবসাটা শুরু করবেন আপনি, তখনই বুঝতে পারবেন যে প্রত্যেকটা লাইভ স্টক বিজনেসে শেখার কোনো শেষ নেই, সেটা ছাগল হোক, মুরগি হোক বা গরু হোক। তাই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও বলে দিচ্ছি, আগামী প্রশিক্ষণ আছে 21শে ফেব্রুয়ারি 2025, 21, 22, 23, 3 দিন প্রশিক্ষণ হবে। যারা নিজেদের নাম নথিভুক্ত করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিন, আপনাদের আধার কার্ড পাঠিয়ে দিন। আর আমাদের এই ফার্মে আপনারা থেকে 3 দিন থাকবেন, থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি তখন ছোট আকারে বা বড় আকারে ফার্ম শুরু করবেন। ধন্যবাদ।